আপনি তো অনেক বেশি ফুটবল ম্যাচ কভার করছেন বাংলাদেশে, তো দেখলেন আর আজকের সংবাদ সম্মেলন এবং হামজাকে নিয়ে যে প্রেসটা দেখলেন, সব কিছু মিলিয়ে কী মনে হয়েছে? দেখেন, প্রেস কনফারেন্সে যখন দেখছিলাম, মানে আমরা তো এর আগেও প্রেস কনফারেন্স করেছি, আপনি আমার সাথে বহুগুণ বেশি করেছেন, কিন্তু আমি আসলে কোনো হাততালি শুনি নেই। মানে আজকে প্রেস কনফারেন্সে হাততালিও শুনলাম। এই পর্যায়ে হচ্ছে যে আগ্রহ তৈরি হয়েছে যে প্রেস কনফারেন্সের রেগুলার নর্মস আসলে কি, সেটাও আমরা মানে জানছি না, জানার এখন প্রয়োজন পড়ছে না, কারণ আমরা আসলে এখন এই ব্যাপারটা নিয়ে এত বেশি উন্মাদনায় পড়ছি, এক্সাইটেড যে এখন আমাদের কাছে সব কিছু মনে হচ্ছে যে হালাল, কোনো সমস্যা নেই বা সব কিছু। হামজা চৌধুরীর যে রিয়াকশন আমি দেখলাম, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হলো। হামজা চৌধুরী প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছিলেন, যে প্রশ্ন করছে সেটা খুব আগ্রহ করে শুনছিলেন, তার ধৈর্যের মাপকাঠি অনেক উঁচুতে মনে হলো, যেটা বাংলাদেশ টিমে থাকতে গেলে খুব বেশি দরকার। বাংলাদেশ যেহেতু 185 নম্বর ফিফা র্যাঙ্কিংয়ে আমরা, আমাদের যদি আসলে এই লেভেলের ফুটবলারকে কন্টেইন করতে পারতে হয়, সেই ফুটবলারের নিজের থেকেও ধৈর্য শক্তিটা থাকতে হয়। সেই ধৈর্য শক্তিটা তার আছে বলে আপাতত এখন পর্যন্ত মনে হলো। আচ্ছা, ফুটবল তো একটা হলে যে টিম গেম, এখানে ধরেন যে আমরা যদি মেনেই নেই যে হলে যে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার, বাট হি ইজ নট অ্যাট দ্য লেভেল অফ মেসি, রোনাল্ডো। বাট হামজা আমাদের এই ফুটবলটাকে বা কোনো একটা ম্যাচকে কি পরিমাণ সে ডিফারেন্সটা তৈরি করতে পারে ম্যাচে? দেখেন, ডিফারেন্স মেক করার সব রকম সুযোগ তার কাছে আছে। তিনি চাইলে একা অনেক কিছুই করতে পারেন, কিন্তু দেন এগেন এটা ক্রিকেট খেলার মতো না যে আমি একদিন একটা ডাবল সেঞ্চুরি করলাম, ওটার উপর পুঁজি করে আমি জিতে গেলাম ম্যাচটা। কিন্তু ফুটবলে যেটা হয় যে একটা এরর আপনার দলকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু হামজার যে ইম্প্যাক্টটা, যেটা ট্যাকটিক্যালি হেল্প করবে বাংলাদেশকে, সেটা সাউথ এশিয়ার রিজিয়নের জন্য হয়তো খুব বেশি সমস্যার কারণ না হতে পারে, কিন্তু এর বাইরে গেলে এইটা একটা সমস্যা এবং সংকটের কারণ হতে পারে। এখন কোনো সন্দেহ নাই যে হামজা চৌধুরী এই দলটাকে যা আছে তার চেয়ে 2 গুণ 3 গুণ শক্তিশালী করবেন, কিন্তু বাকিরা তার সঙ্গে তাল মেলাতে পারছেন কিনা, আলটিমেটলি তার উপরে বাংলাদেশের রেজাল্টটা নির্ভর করতে পারে। আপনার কাছে কি মনে হয় হামজার পজিশন কোনটা হতে পারে, যেটা হয়তো কামরুলা আলিফোন করে নাই? আপনারা বললেন যে মিড দিয়ে, এখন মিড দিয়ে বলতে উনি মিডফিল্ড দিয়ে তো বুঝিয়েছেন, আর সেটা রাইট সাইডের মিডফিল্ড না লেফট সাইডের মিডফিল্ড নাকি মাঝামাঝি মিডফিল্ড, এটা বলা যাচ্ছে না। এখন আধুনিককালে আজকাল আমরা যে বক্স টু বক্স মিডফিল্ডের রোল দেখছি, ওটা আসলে ওটার কোনো ব্যাকরণের ভিতরে ফেলা যায় না যে আমি ডান দিক দিয়ে যাবো না বাঁ দিক দিয়ে যাবো। এটাকে অনেকটা আমরা যদি ভালভার্দে স্টাইলের সঙ্গে মেলাতে চাই রিয়াল মাদ্রিদের, আমার মনে হয় এটাতে একটা ভালো মিল খুঁজে পাওয়া যেতে পারে। আমার মনে হয় ওই সর্ট অফ ইম্প্যাক্ট চাইবেন হাভিয়ার কাবরেরা হামজা চৌধুরীর কাছ থেকে। ভালভার্দে যে কাজটা করে, দলের যদি প্রয়োজন হয় তাহলে সেটা ম্যাচে যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় যে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে ইন্ডিয়ার এগেইনস্টে 88 মিনিটস, আপনি দেখবেন হামজা চৌধুরী ডিফেন্স করছেন, সেন্টার ব্যাক রোলে চলে গেছেন, এইরকম কিছু হলে দাঁড়াবে। মানে তাকে যেখানে প্রয়োজন সেখানে আপনি খাটাতে পারবেন। প্রশ্ন হচ্ছে তাকে বাকিরা ওই সাপোর্টটা দিতে পারছে কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ।